হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে আমি চলে এসেছি স্বয়ং সিদ্ধায় সৃজনীতে। সৃজনীর একটা এক্সিবিশন হয়েছিল কিছুদিন আগে, সেখানে আমি গিয়েছিলাম এবং অ্যাটেন্ড করেছি। সৃজনীর গল্পতে আমি পরে আসছি। আগে বলি, এবছর বেঙ্গালুরুর বুকে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে স্বয়ং সিদ্ধা। প্রথমবারের মতো তাদের নিজস্ব দুর্গাপুজো। আর এই পুজোর বিশেষত্বই হলো সম্পূর্ণ উদ্যোগ ও পরিচালনায় থাকছেন নারীরা। তাদের পরিশ্রম, আত্মবিশ্বাস ও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় এই পুজো সফলতার নতুন দৃষ্টান্ত তৈরি করতে চলেছে। নারী শক্তির এই সুন্দর উদযাপন শুধু পুজো নয় কিন্তু, বরং স্বপ্ন, সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মনির্ভরতার একটা সুন্দর সেলিব্রেশন। তাই দুর্গাপুজোর সময় যারা বেঙ্গালুরুতে থাকবেন তারা অবশ্যই স্বয়ং সিদ্ধার দুর্গাপুজোতে একবার ঘুরে আসবেন। মায়ের আশীর্বাদে এই পথ চলা আরও সুন্দর হোক, সফল হোক, এটাই কামনা রইল। স্বয়ং সিদ্ধা ভীষণ সুন্দর একটা শব্দ, তাই না? এটা নারীর স্বপ্ন, সাফল্য ও আত্মনির্ভরতার একটা সুন্দর মঞ্চ। আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই স্বয়ং সিদ্ধা সোশিও কালচারাল ওমেন্স ট্রাস্টের সঙ্গে। স্বয়ং সিদ্ধা শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, স্বয়ং অর্থাৎ নিজে এবং সিদ্ধা অর্থাৎ সফল বা সক্ষম বা নিজের ক্ষমতায় প্রতিষ্ঠিত। অর্থাৎ স্বয়ং সিদ্ধা বলতে বোঝায় এমন একজন মানুষ যিনি নিজের শক্তি, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম। আর এই সুন্দর ভাবনাকে সামনে রেখেই স্বয়ং সিদ্ধা সোশিও কালচারাল ওমেন্স ট্রাস্টের পথ চলা। কালচার, কমিউনিটি এবং কম্প্যাশনকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, ভাষা এবং সামাজিক মূল্যবোধকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি নারী ক্ষমতায়ন, সমতা এবং সমাজের প্রত্যেক মানুষের অংশগ্রহণকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন ওনারা। স্বয়ং সিদ্ধা শুধুমাত্র মহিলাদের জন্যই নয়, বরং যারা সম্মান, ঐক্য, সাংস্কৃতিক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাস করেন তাদের সকলের জন্যই একটি সুন্দর প্ল্যাটফর্ম। বিশেষ করে নতুন প্রজন্মকে নিজেদের শিকড়, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিকও। আর এই ভাবনাকেই আরও সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল সৃজনী 2026 ওমেন এন্টারপ্রেনার্স এক্সপো। পোস্টারটি দেখলেই বোঝা যাচ্ছিল এটা শুধুমাত্র একটি শপিং এক্সপোই নয়, বরং সেলিব্রেট, শপ, লার্ন অ্যান্ড কানেক্ট, এই চারটি বিষয়কে কেন্দ্র করে সাজানো একটি সম্পূর্ণ দিনের অনুষ্ঠান। এখানে ছিল ওমেন লিড ব্র্যান্ডস, বিভিন্ন ধরনের শপিংয়ের সুযোগ, ফুড স্টলস, লাইভ পারফরমেন্সেস, ওয়ার্কশপস, মেডিটেশন, জুম্বা, নেটওয়ার্কিং এবং শিশুদের জন্য বিশেষ কিডস অ্যাক্টিভিটিস। অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্যদের জন্যই কিছু না কিছু করার একটা ব্যবস্থা এবং উপভোগ করার একটা সুযোগও ওনারা দিয়েছিলেন। পোস্টারে খুব সুন্দর একটা লেখাও আমি পড়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল। এভরি ওমেন হ্যাজ আ স্টোরি ওয়ার্থ সেলিব্রেটিং। একজন উদ্যোক্তা, প্রফেশনাল আর্টিস্ট, হোমমেকার কিংবা মাদার, প্রত্যেক মহিলারাই নিজের নিজের জায়গা থেকে কিছু না কিছু তৈরি করেন, অন্যকে অনুপ্রাণিত করেন এবং সমাজে নিজের অবদান রাখেন। সেই সমস্ত গল্প এবং সাফল্যকে সম্মান জানানোরই যেন একটা সুন্দর প্রচেষ্টা এই ওমেন এন্টারপ্রেনার্স এক্সপো। তাই যারা দুর্গাপুজোতে বাড়ি যেতে পারছেন না, যারা বেঙ্গালুরুতে থেকে যাচ্ছেন, তারাও অবশ্যই পরিবার বা বন্ধুর সঙ্গে স্বয়ং সিদ্ধা দুর্গাপুজো দেখতে অবশ্যই আসবেন। এনাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশাল, যেটা বেঙ্গালুরুতে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে গাড়ি পার্ক করার, কিন্তু এনাদের এখানে কোনো অসুবিধা হবে না, এইটুকু বলে রাখলাম। আর তাছাড়া ওনাদের রয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেগুলো তো ক্রমশ প্রকাশ্য। একদিকে শপিং, অন্যদিকে খাবার, নাচ, গান, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং, তার সঙ্গে থাকবে নারী উদ্যোক্তাদের নিজেদের কাজ এবং ব্র্যান্ডের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুন্দর সুযোগ। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা বা জায়গা তৈরি করা এরকম ব্যাপারটা নয়, বরং একে অপরকে জানার, নতুন কিছু শেখার এবং নিজেদের স্বপ্নকে আরও বড় করে দেখার একটা সুযোগ করে দিয়েছেন স্বয়ং সিদ্ধা বা সৃজনী। একজন মহিলার নিজের পায়ে দাঁড়ানোর গল্প হয়তো অন্য একজন মহিলাকে নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারে।
আর স্বয়ং সিদ্ধার মূল বার্তাই হচ্ছে এটা যে নিজের শক্তিকে চিনুন, নিজের স্বপ্নকে বিশ্বাস করুন এবং নিজের পরিচয় নিজেই তৈরি করুন। তাই চলুন এই সুন্দর উদ্যোগের অংশ হয়ে উঠি আমরা সকলেই। কাম সেলিব্রেট, কানেক্ট অ্যান্ড বি ইন্সপায়ার্ড। এখানে স্বয়ং সিদ্ধার উদ্যোক্তাদের নিয়ে একটা ফ্যাশন শো হয়েছিল, কিন্তু গানটা আপনাদের শোনাতে পারছি না কপিরাইটের জন্য। এখানে সবাইকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দরভাবে ড্রেস আপ করে এসেছিল ফ্যাশন শোয়ের জন্য। র্যাম্প ওয়াক খুব ভালো লাগছিল, আর সবাই একত্রিত হয়ে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিবেশন করছিলেন, সেটাও আমাদের দেখে খুব ভালো লেগেছে। এই হচ্ছে স্বয়ং সিদ্ধার উদ্যোক্তারা। একটা গ্রুপই হবে না তা কি কখনো হতে পারে? সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। স্বয়ং সিদ্ধা এইভাবেই এগিয়ে যাক, এটাই আমরা চাই। এখানে স্বয়ং সিদ্ধার কিছু অ্যাক্টিভ মেম্বার্সদের সাথে কথা বলে নেব এবং স্বয়ং সিদ্ধা সম্পর্কে আরও ডিটেলে জানতে পারবো। Thank you. Eureka is a part of Swansida. It is a big project, and Swansida is not just me for Durga Puja. Our plan is to do something more for the women. Almost every month, we are going to do women. So thank you for your support. We are looking forward for this audience all from here. Thank you so much. Sridevi is a part of Swansida. Swansida অনেক কিছু আছে যেগুলো আমরা করতে চাই আর করব, because basically it is a social cultural platform, so we will be doing lot of cultural activities and also many CSR activities, social activities. So this is just the start, and even we have lot of plans for the Durga Puja. This is our first Durga Puja which we will be doing. Looking forward for having you all also. Please do support us and come. So we need support from all of you for our first event. Thank you. Thank you for all your support today, and we wish that you are with us throughout this year, and we look forward for your support in the coming Durga Puja, which will be held here. And thank you to all the stall owners. You have put up a wonderful show, and hope you had a good time here and a good stay. We look forward for your support next time in the Durga Puja. See you all there. Thank you. I'm a big fan of us. I do follow your blogs. Oh, thank you so much. Everyone, there is a request. Since I'm also a big fan of Aarti's blog, I request all to subscribe and like her. Every day equals with Aarti. Thank you so much. So Durga Puja is here. It is October, but we are enjoying. Give me one. हमारा चलता ही रहता है, right? So बोलो बोलो दुर्गा हेलो from the organization staff. Thank you so much. Thank you. Yeah, thank you so much. বাঙালির দুর্গাপুজো আর বাঙালিদের মধ্যে নেই, অবাঙালিরাও এসে যোগদান করেছেন। ওনাদের মুখ থেকেও শুনে নেব দু চারটে কথা স্বয়ং সিদ্ধা সম্পর্কে। Hi, today we have this event at Sumatra Banquet Hall. It was very nice. From 11 to 5 p.m. it was a full-fledged all workshop under one roof. It was very nice and interesting. There was beautiful stalls, and I think you missed it all. But next time, make sure you all come in. Sure. Thank you. Thank you. Hey, my name is Lakshya. I'm a professional fitness trainer and a Bollywood dancer for the I'm also there. I'm So, also there. today's event is like super awesome. Ladies के लिए है, ladies के द्वारा है. So next time don't miss it. Yeah, sure. Please आइए, enjoy करिए. Yeah. Family function है. आपको next time दुर्गा पूजा में इससे भी अच्छा और इससे भी बड़ा होने वाला है. Don't miss it. Sure. Thank you. অবাঙালিরাও বাঙালির দুর্গাপুজোকে কি সুন্দরভাবে আপন করে নিয়েছে দেখুন। আর ওনাদের সাথে আমার কথা বলে তো ভীষণ ভালো লাগলো।
আর ওনারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এটাও আমার খুব ভালো লেগেছে। ভালো লাগছে সৃজনীকে ফার্স্ট টাইম মিটিং করলাম। আর আমি এটা খবর পেয়েছি স্বয়ংসিদ্ধা ফ্রম বম্বে এসছে সিদ্ধার্থবাবুর কাছ থেকে। আর খুবই লাগলো, ওনাকেই আমি ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম কীভাবে এখানে করা যায়, অ্যান্ড দেন ভালো লাগছে। আর সৃজনী তো আই থিঙ্ক এভরিওয়ান এগ্রি উইথ মি ইজ এ হিট অনলি। As per my things, please be a big cheer up for us. It was a hit. It was definitely a hit. So all of us enjoyed. Correct, everyone, and not only us, our family members, our friends, everyone enjoyed it. We set the fire on. Thank you so much. We are overall present here. Thanks a lot. থ্যাংক ইউ, শুনে ভালো লাগছে যে আপনি আমার ব্লগটাকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। Anupa, I go by the name listini.anupa on Instagram. Follow me. It was lovely interacting here. It's amazing all women entrepreneurs doing something so amazing. It was really inspiring. Like, I think next time I'll also do something. দেশনা। তো আমি জেনারেলি সব জায়গায় স্টল লাগাই না, বিকজ আমার শাড়িগুলো আমি মানে একটু প্রিমিয়াম থাকে বলে সব জায়গায় দিয়ে হয় না, কিন্তু এই সৃজনের প্ল্যাটফর্মটা এত সুন্দর যে এখানে সব রকমের মানুষ আছেন এবং আমি আজকে খুবই হ্যাপি তো এই সৃজনের সাথে জুড়তে পেরে। তো আমরা চাই যে আরও মানুষ আমাদের সাথে আসুক, যাতে আমরা আরও বেশি আনন্দ করে এই সৃজনীর মতো আরও সৃজনী করি। এবং দুর্গাপুজো তো আছেই আমাদের নেক্সট বড় ইভেন্ট, তো সবাই এগিয়ে আসুন। আমরা এখন আমরা মানে ফ্যামিলি আরও গ্রো করব, এটাই আমি মনে করছি, এবং আমরা আরও রক করবো। থ্যাংক ইউ। আমি অস্মিতা। তো অ্যাকচুয়ালি আজকে স্বয়ংসিদ্ধা সৃজনী অর্গানাইজ করেছে। সৃজনী একটা হচ্ছে আমাদের উমেন এন্টারপ্রেনারশিপের একটা অনুষ্ঠান, যেখানে দে আর অর্গানাইজিং অল স্টলস অ্যান্ড এনকারেজিং দেয়ার বিজনেস প্রপোজালস। সো সবাই এখানে এসে আজ অনেক এনজয়মেন্ট করেছে, সব উইমেন, অল উইমেন্স অ্যান্ড অল নট অনলি উইমেন্স, অল ফ্যামিলি মেম্বার্স, ভালো লাগে। সো নেক্সট আমাদের স্বয়ংসিদ্ধাটা অ্যাকচুয়ালি এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা ব্যাঙ্গালোরের ফার্স্ট উমেন সেন্ট্রিক পূজা লিড বাই উমেন। লিড বাই উমেন মিনস নট মেন্স আর নট দেয়ার, ইটস নট লাইক দ্যাট। ছেলেদের ছাড়া অবশ্যই ছেলেদের সাপোর্টও দরকার, ছেলেদের ছাড়া উমেনরা ইনকমপ্লিট। ছেলেদের তো আসতেই হবে উইথ ফ্যামিলি, বাচ্চারা সবাই মিলে আনন্দ করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা চাই যাতে নেক্সট স্বয়ংসিদ্ধাকে এটা মানে সবাই এসে আমাদেরকে সাপোর্ট করে অ্যান্ড আমাদেরকে এটা আরও বিগার ওয়েতে এটা নিয়ে যেতে স্কেলে নিয়ে যেতে পারে। তো আমাদের সবারই উইশ লাগবে। আর তোমাদেরকেও অনেক থ্যাংক ইউ আমাদেরকে মানে এখানে এসে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর এটাকে কভার করার জন্য। আমরাও অবশ্যই বংটেলস অ্যান্ড এভরিডে ইকো যাত্রী উই আর ফলোয়িং দ্যাট। তো আমরা সবাইকে বলবো এগুলো ফলো করতে, কারণ এখানে একদম কারেন্ট আপডেট আমরা পাই, সো দ্যাট অ্যাকর্ডিংলি ওখানে আমরা গিয়ে সেগুলো এনজয় করতে পারি। থ্যাংক ইউ সিদ্ধার্থ দা, থ্যাংক ইউ আত্রেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাম ইন বিগ নাম্বার। অনিন্দিতাকে নিয়ে এসো, তোমার মেয়েকে নিয়ে এসো, তুমি ফ্যামিলিকে নিয়ে এসো একদম। আর দেখা হবে নেক্সট টাইম আমরা দুর্গাপুজোতে। অঞ্জলিতে এসে আমার ভীষণ একটা স্পেন্ড করলো, স্পেশালি এত বিউটিফুল একটা ইভেন্ট। মানে অনেক জায়গায় গেছি কিন্তু সবাই এত সুন্দর মেম্বার্স, সবাই একবারই ফার্স্ট টাইম দেখা হয়েছে, কিন্তু মনে হচ্ছে কতদিন ধরে চিনি সবাই। সো এই ফিলিংটা ব্যাঙ্গালোরে হঠাৎ করে পাওয়া যায় না, সো খুবই ভালো লেগেছে। সবার ইন্টারভিউর সাথে সাথে সিদ্ধার্থদা হঠাৎ করে আমারও একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নিয়েছে। চলুন শুনি কি কথা হলো। ওর চ্যানেল আপনারা অনেকেই ফলো করেন, এভরিডে ইকোজ আত্রি ব্যাঙ্গালোরে। ও খুব সুন্দর ডেলি ভ্লগ করে, প্লাস ইভেন্টগুলোকে লোকের কাছে পৌঁছে দেয়। আত্রি ইটস এ টাফ জব, রাইট? মানে ব্যাঙ্গালোরে বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বিভিন্ন বাঙালি ইভেন্টগুলোকে কভার করার, সেগুলোকে কীরকম লাগে তোমার? এটা প্রথমেই আগে বলি যে আমার ভীষণ ভালো লাগে ব্লগিং করতে, যার জন্য আমি একটু হলেও সময় পার করে আর ক্যাপচার করার চেষ্টা করি আর মানুষের মধ্যে সেগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ নিজের ব্যস্ত জীবন ব্যাঙ্গালোরের বুকে মানে কি বলবো, নিজের সংসার, নিজের চাকরি বাকরি, বাচ্চার পড়াশোনা, সেগুলোকে পাশে রেখে একটু সময় বার করি আমি এটার জন্য। এটা আমার হবি বলতে পারেন, হয়তো বলতেই পারেন কি ভিউজ, সাবস্ক্রাইবার ডাজন্ট ম্যাটার, আমার এটা ভালো লাগে। আমার আর যারা আমার ব্লগ দেখে মানে
পৌঁছে যায় আর ওখানে গিয়ে বলে আসলে তোমার ব্লগটা দেখে আমি এখানে এসেছি, সেটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি আমার মনে হয়। আর আমি একদম তখন মানে খুব খুশি হই, আপ্লুত একদম খুশিতে। তো সেটা আমার একটা জব, আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে স্ট্রাগল তো আমি করি, আমি থাকি এক প্রান্তে আরেক প্রান্তে। যেমন ধরুন বঙ্গ উৎসব হচ্ছে, সেদিন আমি বৃষ্টিতে ভিজে ভিজে হাফ ডে অফিস করেও দিয়েছি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য, তারা যাতে জানতে পারে। আর যে মানুষগুলো এসেছেন সুদূর প্রান্ত থেকে এখানে, তাদের জন্য যাদের দু চারটে জিনিস বিক্রি হয় তারাও যেন পায়। আর ব্যাঙ্গালোরের বুকে আমরা বাংলার জিনিস হাতের মুঠোই পাচ্ছি, এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। আর অসাধারণ কালেকশন সব জায়গায়। আমি সৃজনীতে আজকে এসেছি, কিছুদিন আগে বঙ্গ উৎসব ঘুরে এসেছি, সব জায়গাতে কালেকশন ভীষণ ভালো। আর সত্যি বলছি আমার এটা হবি, আমার করতে খুব ভালো লাগে, যার ফলে হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি আর যতটুকু পারছি করছি। আর আমার ফ্যামিলি আমাকে ওইটুকুই সাপোর্ট করে, সেটাতেই আমি আচ্ছা, খুশি। ফ্যামিলিতে যে সাপোর্ট করে তাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ, সবসময়, family- সবসময় Behind the camera dog. চলুন সিদ্ধার্থ দার সাথেও একটু গল্প করে নিই। সিদ্ধার্থদা, তুমিও তো বিভিন্ন জায়গায় যাও, তোমার কীরকম এক্সপিরিয়েন্স, কীরকম হচ্ছে লাগছে, কিভাবে এই যে কাজটা চালিয়ে যাচ্ছ এটাতে তুমি কতটা হ্যাপি আছো আর কিভাবে ম্যানেজ করছো অফিসের সাথে সেটা বলো। নমস্কার, আমি সিদ্ধার্থ। আমার চ্যানেলের নাম বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর। আজকের মতো আমি ব্লগ করি, তবে ওর মতো এত ঘন ঘন ব্লগ আমি করতে পারি না। তার কারণ হচ্ছে গিয়ে মানে বাড়ি অফিস কাছারি সমস্ত কিছু সামলে করাটা খুব ডিফিকাল্ট। ও যে করে হ্যাটসঅ্যাপ এবং এটা করি তার কারণ হচ্ছে করতে ভালো লাগে। তাই Exactly. বললো একটু আগে, ইট ইজ নট অনলি অ্যাবাউট ভিউয়ারশিপ, ইটস নট অনলি অ্যাবাউট সাবস্ক্রাইবার্স। যেটা আমরা অনেকদিন ধরে ব্যাঙ্গালোরে থেকে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে যারা অনুষ্ঠান কোনো কিছু অর্গানাইজ করেন অনেক খাটেন তার পিছনে। মানে একটা কলকাতায় যে অনুষ্ঠানটা করতে যতটা এফার্ট দিতে হয়, সেটা দুর্গাপুজো হোক বা কোনো কালচারাল ইভেন্ট হোক, ব্যাঙ্গালোরে তার 10 গুণ দিতে হয়। এবং সেটা হচ্ছে গিয়ে সবসময় যে এন্ড ইউজার যারা দেখতে চান বা ওগুলোকে এক্সপিরিয়েন্স করতে চান তাদের কাছে সঠিক সময় পৌঁছয় না। এবং তার ফলে যেটা হয়, যেটা যারা অর্গানাইজ করছে তাদেরও একটা ফুলফিলড হয় না তাদের যে ড্রিমসগুলো। এবং যারা জানতে চান, বাড়ির থেকে দূরে আছেন এবং মানে কোথাও একটা বাংলা অনুষ্ঠান, একটা নাটক হচ্ছে, ব্যাঙ্গালোরে বসে দেখার সুযোগটা আমি যদি জানতাম, পেতাম, এই যে আফসোসটা, এই দুটো মানে এই দুজনের মধ্যে যে গ্যাপটা, এটাকে ব্রিজ করার যে আনন্দটা, সেই আনন্দটা মনে হয় আমাদের জন্য, যারা আমরা ব্যাঙ্গালোরে থেকে বাংলায় ব্লগিং করি, বিশেষ করে যারা কালচারাল ইভেন্টগুলো ব্লগিং করি, তাদের কাছে সবথেকে বড় পাওয়া। যখন কেউ এসে বলে, দাদা এই নাটকটা দেখতে এসেছি, আপনি যে টিজারটা ছেড়েছিলেন, আপনার ইনস্টাগ্রামে দেখেছি যে এনাদের নাটকটা হচ্ছে বলে জানতে পেরে এসেছি, এর থেকে বেশি আনন্দের কোনো কিছু হয় না। প্রবাসে থাকি, সকলে মিলে একসাথে থাকি, কেউ আমাদের মতো একটু এগিয়ে এসে প্রচার করছে, বাকিরা সবাই সেটাকে এনজয় করছে, এটাই হচ্ছে কি আমাদের মোটিভেশন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ দাদা। সৃজনীর আসরে আমাদেরও গল্প জমে উঠেছিল। আসলে দেখা তো হয় না সচরাচর, তাই স্বয়ং সিদ্ধার দুর্গাপুজো দেখতে অবশ্যই আপনারা আসবেন। আর স্বয়ং সিদ্ধার যদি অংশ হতে পারেন তাহলে তার কথাই নয়। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।